নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অ্যালেক্স সোরস বাংলাদেশে এসেছিলেন, ইউনুসের সঙ্গে দেখা করলেন। অ্যালেক্স সোরসকে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, যেটা হাঙ্গেরিয়ান বর্ন শিল্পপতি জর্জ সোরসের সংস্থা, তার ছেলে অ্যালেক্স সেই ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সে হচ্ছে চেয়ারম্যান। তাহলে জর্জ সোরস আর তার ফাউন্ডেশন কি করে পৃথিবীতে? তারা বলে আমরা গণতন্ত্র মানবাধিকারের পক্ষে সওয়াল করি, ক্যাচ কলা করে। তারা বিভিন্ন জায়গায় রেজিম চেঞ্জ করে। এরাই হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের অংশ। অর্থাৎ নিজেদের সুবিধা মতো সরকার, যেখানে তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা যায়, সেই কাজটাই তারা করে। আমরা সবাই জানি এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনুস, এই সোরস, ক্লিন্টন ফাউন্ডেশন, ওবামা, এই ডেমোক্র্যাট প্রশাসনের পার্ট অ্যান্ড পার্সেল। এই যে ডোনাল্ড লু, সে হচ্ছে রেজিম চেঞ্জের কারিগর। পাকিস্তানের রেজিম চেঞ্জ ও করেছে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পিছনে ওর চক্রান্ত কাজ করেছে। আলবেনিয়াতেও বদমাইশি করেছে, নিকারাগুয়াতে বদমাইশি করেছে। ট্রাম্প ওকে সরিয়ে দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে। মার্শা বার্নিকাটকে হিলারি ক্লিন্টনের অত্যন্ত ঘনিষ্ঠ। 2013 থেকে 17 পর্যন্ত ও ছিল বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত। প্রতিদিন বাংলাদেশ সরকারকেও ডিস্টার্ব করতো। এই যে ধরুন ডোনাল্ড লু বলুন, মার্শা বার্নিকাট বলুন, এরা কিন্তু ডিপ স্টেটের অংশ। এবং একই সঙ্গে জর্জ সোরস এবং তার ফাউন্ডেশন, দেখবেন এর সঙ্গে রাহুল গান্ধীর খুব সুন্দর সম্পর্ক। রাহুলের সঙ্গে আবার ইউনুসেরও খুব ভালো সম্পর্ক। এই তো বছর দুয়েক আগে রাহুল ইউনুসের সাক্ষাৎকার নিয়েছিলেন, কি আবেগ রাহুলের। অর্থাৎ সোরস এবং তার টিম আমেরিকার ডিপ স্টেট ভারতেও অশান্তি পাকাবার চেষ্টা করেছিল, সফল হয়নি, এখনো করছে, ভবিষ্যতেও করবে, এদের মাথা ভেঙে না দেয়া পর্যন্ত। ভারতে পারেনি কারণ ভারতে শক্তিশালী রাজনৈতিক নেতৃবৃন্দ, ভারতবর্ষের হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ। সেই জন্য এই সোরস এবং আমেরিকার ডিপ স্টেট আপাতত এখানে সফল হতে পারেনি। তারা সবসময় কিন্তু চক্রান্তটা করে চলেছে। তারা বাংলাদেশে সফল হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউনুস বুঝতে পেরেছে যে এবার লাথি খাবে। কারণ ট্রাম্প ওকে দু চক্ষে দেখতে পারে না, ইউনুসও ট্রাম্পকে দু চক্ষে দেখতে পারে না। ট্রাম্প প্রথমবার নির্বাচিত হওয়ার পর ইউনুস কি বলেছিল? সূর্যগ্রহণের মতো কালো দিন। আর ট্রাম্প নাকি বলেছিলেন, where is this microfinance guy who funded Hillary Clinton's campaign? ইউনুস যে একজন বাটপার তার প্রমাণ বহু আছে। নরওয়ে সরকারই তো বলেছিল যে নরওয়ের সরকারের অর্থ তছরূপ করেছে। দেখুন, ও তো অর্থনীতিবিদ। ওর থিওরি হচ্ছে 0 + 0 + 0 is equal to 1000, 1 lakh ইত্যাদি। ওর 0 মানে একটা 0 stands for poverty alleviation, another 0 stands for employment generation, and another 0 stands for carbon emission. Carbon emission কে ছেড়ে দিন। poverty alleviation আর মানে employment generation কখন হবে? যখন গুড গভর্নেন্স হবে, ডেমোক্রেটিক সেট আপ হবে, ইত্যাদি ইত্যাদি। গুড গভর্নেন্স বাংলাদেশে নেই। ডেমোক্রেসির ও পদ্মায় ডুবে গেছে ডেমোক্রেসি। তাহলে যে ইউনুস এই কথাগুলো বলে, এগুলো হচ্ছে প্রাক শর্ত। বেকারত্ব দূর করার, দারিদ্র দূর করার, সেগুলো ইউনুসের বাংলাদেশে নেই। তাহলে ইউনুসের থিওরিও ব্যর্থ। আমি খুব গোদা বললাম, আমি ডিটেল এইসব অর্থনৈতিক থিওরি কচকচানি করার তো সময় নয়। কিন্তু ইউনুস এগুলো বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে, সেমিনারে বলেছে, সোশ্যাল এন্টারপ্রেনারের কথা বলেছে, সোশ্যাল বিজনেসের কনসেপ্ট বুলি আওড়েছে। বাংলাদেশের গরিব মানুষকে শোষণ করে কোটি কোটি ডলার রোজগার করে ক্লিন্টন ফাউন্ডেশনকে দিয়েছে, ডিপ স্টেটকে দিয়েছে। আবার ডিপ স্টেট ওকে সহায়তা করেছে, তার বিনিময়ে ইউনুস এই গদিটা পেয়েছে।
যেই দেখেছে ট্রাম্প ইউএসএ বন্ধ করে দিচ্ছে, বিভিন্নভাবে আমেরিকা চাপ দিচ্ছে বাংলাদেশকে, ঠিক তখনই অ্যালেক্স সোরেসের ঢাকায় আক্রমণ। টাকা নেবে ইউনুস, সেই টাকা নিয়ে ছাত্রদের নতুন দলকে পুষ্ট করবে, জঙ্গি জেহাদিদের দেবে, ধর্মীয় সংখ্যালঘুরা যাতে আক্রান্ত হয়, এথনিক ক্লিনজিং এর সুবিধা হয়, তার জন্য জলের মতো পয়সা খরচ করবে ইউনুস। টাকাটা আসবে ওই ফাউন্ডেশন থেকে, ওই ফাউন্ডেশনের মাথা চলে এসছে ইউনুসের সঙ্গে দেখা করতে। এবার চিত্রনাট্যটা বুঝছেন, কিন্তু নিজের বিপদ তো নিজেই ডেকে এনেছে। জর্জ সোরেস ডিপ স্টেটের সদস্য হতে পারেন, কিন্তু তিনি আমেরিকার প্রেসিডেন্ট নন, তার সেই ক্ষমতা নেই। আর পৃথিবীর বিভিন্ন দেশে এখন রাইট উইং ইকোসিস্টেমে রমরমা, তারাই, ট্রাম্প তো বলেছেন আমি ডিপ স্টেটকে নির্মূল করব আমেরিকা থেকে। বিশ্বের বিভিন্ন জায়গায় রেজিম চেঞ্জ করা, এই যে বদমাইশি ডিপ স্টেট করে গেছে, এবার সেটা বন্ধ হবে। ট্রাম্প বলেছেন আমি ডিপ স্টেটকে এলিমিনেট করব আমেরিকার সিস্টেম থেকে। সে এলিমিনেট করতে গেলে বৃহত্তর স্বার্থে ইউনুসকে তাড়াতে হবে। ও হচ্ছে বদমাইশ, চশমখোর, সুদখোর, হতবীর্য বৃদ্ধ। ও নীতি নৈতিকতা বলে কিচ্ছু নেই। নিতান্ত প্রতিহিংসার বশে বাংলাদেশে রক্তগঙ্গা বইয়ে ও ক্ষমতায় এসছে। আসল মাস্টার মাইন্ড ও। ম্যাপুজ ট্যাপুজ হচ্ছে ও মাল দিয়েছে, সেই টাকা নিয়ে এক্সিকিউট করেছে, ব্যাস, সিম্পল। তাই ট্রাম্প যখন চাপ দিচ্ছে ইউএসএ বন্ধ হয়ে যাচ্ছে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বলছে আমরা লোনের কিস্তি ছাড়বো না, ছাড়লে পরে আমাদের সব শর্ত মানতে হবে। ইউনুস বুঝে গেছে, এইটুকু তো বোঝে, নোটের কারবার এ সুদি ইউনুস খুব ভালো বোঝে, সেই জন্য ও সোরেস নিয়ে এসছে এখানে। চ্যালেঞ্জ জানাচ্ছে ট্রাম্পকে, আমেরিকার অল মাইটি স্টেটকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্বজুড়ে যারা র্যাডিক্যাল ইসলামের বারবারন্তকে বন্ধ করতে চায়, ও তাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে, নিজের কবর নিজে খুঁড়ছে। কারণ এরপর সহ্যের সব সীমা অতিক্রম করে গেছে। সোরেসকে এনে ওর ফাউন্ডেশনের টাকা দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদকে লালিত পালিত করবে, ভারতের উত্তর পূর্বে সীমান্তে অশান্তি পাকাবে, জঙ্গি জেহাদিদের মুক্তাঞ্চল করবে, সবাই চুপচাপ বসে দেখবে। আর বিদেশি সংবাদপত্রে বড় বড় বাণী ওড়াবে, এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনুস, এগুলোকে আমাদের সহ্য করতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু ও চালে ভুল করেছে। ও দেখাতে চেয়েছে, দেখো ট্রাম্পকে, আপনি প্রেসিডেন্ট হতে পারেন আমেরিকার, আমার সঙ্গেও জর্জ সোরেস। যারা জর্জ সোরেস আর ডোনাল্ড ট্রাম্প এক নয়। ডিপ স্টেটের ক্ষমতা থাকতে পারে, কিন্তু ডিপ স্টেটের সেই ক্ষমতা নেই যেটা আমেরিকান স্টেটের আছে। ডিপ স্টেট তখনই সফল হতে পারে যখন আমেরিকান স্টেট, সরকারি প্রশাসন যন্ত্র ডিপ স্টেটের কাজকর্মকে সমর্থন করে, যেটা বাইডেন প্রশাসন করেছে। কিন্তু ট্রাম্প তো বলেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে নাক গলানো আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন, ট্রানজাকশনাল। আমার দেশে উৎপাদন করো, কর ছাড়, ইম্পোর্ট করলে অনেক শুল্ক দিতে হবে। কিন্তু এনজিও কালচার এবং র্যাডিক্যাল ইসলামের ভয়ঙ্কর বিরোধী ট্রাম্প এবং তার সঙ্গী সাথীরা, সেটাই ইউনুসের বিপদ। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারটা এনজিও চট্টগ্রাম সরকার, আর র্যাডিক্যাল ইসলাম তো পরিষ্কার, তারাই তো নিয়ন্ত্রক। তাহলে এই দুটোই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পছন্দ করবে না। এবং যেভাবে সোরেসের ছেলেকে ইউনুস কোলে তুলে নিয়ে নাচছে, সেটা ট্রাম্পের চ্যালেঞ্জ আরো বাড়ি, চ্যালেঞ্জ বলবো কি, মানে ট্রাম্পকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করেছে যে এই আন্তর্জাতিক বাটপারকে বাংলাদেশ থেকে সরাতে হবে। কারণ বাংলাদেশ এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার বেশি দিন থাকলে বাংলাদেশটা আফগানিস্তান হবে। আমরাও সেটা চাই না, আমেরিকাও চায় না।
অতএব ভুল চাল খেলল ইউনুস। তারপরে দেখুন ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডারে বলেছে যে যারা হামাস সমর্থক আছেন আমেরিকায়, যারা আমেরিকান নাগরিক নয় তাদেরকে উনি বার করে দেবেন। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কি দেখেছি, হামাসের পতাকা নিয়ে, ফিলিস্তিনিদের পতাকা নিয়ে বিক্ষোভ হয়েছে। অনেক জায়গায় ক্লাস বন্ধ হয়ে গেছে। যারা এই বিক্ষোভগুলো করেছে তাদের বেশিরভাগই আমেরিকায় পড়তে এসছে, লোন নিয়ে, স্কলারশিপ নিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা ফিলিস্তিনি কজে সহমর্মিতা জ্ঞাপন করেছে, হামাসের পতাকা নিয়ে ঘুরেছে। ট্রাম্প বলেছে এগুলো বরদাস্ত করা যাবে না, অ্যান্টিসেমিটিজম বরদাস্ত হবে না আমেরিকার মাটিতে। আমরা সমর্থন জানাই। হামাসের যারা সমর্থক তারা মানবতার বিরোধী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, এবং আমেরিকার যেসব নাগরিক এই হামাসের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে তাদেরকেও স্টার্ন মেসেজ দিতে হবে। আমাদের দেশেও যেন তা হামাসের সমর্থক আছে। এই যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, আমাদের দেশের বামপন্থীরা কড়া প্রতিবাদ করেছে, কিন্তু প্যালেস্টাইনে ইসরায়েল হানা নিয়ে তারা কিন্তু পথে ঘাটে নেমে পড়ছে, মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করছে, বিবৃতি দিচ্ছে। কিন্তু বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা আক্রান্ত হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেখানে এথনিক ক্লিনজিং এর রাস্তায় যাচ্ছে ইউনুসের জঙ্গি সরকার। দেখুন বামপন্থীদের একটা দুটো কথা আমি বলি না, চাঁদ সওদাগর যেভাবে মনসা পুজো করেছিলেন ঠিক সেইভাবে বলতে হয় বলে বলা, চক্ষু লজ্জার খাতিরে। কিন্তু গাজায় ইসরায়েলের আগ্রাসন হলে, হামাসকে গুড়িয়ে দেওয়ার উদ্যোগ নিলে, হেজবুল্লাহকে খতম করার উদ্যোগ নিয়ে ইসরায়েল অভিযান চালালে এরা পথে নেমে ইসরায়েলের প্রতিবাদ, আমেরিকার প্রতিবাদ করে। এদেরকেও চিনে রাখতে হবে আমাদের। এদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। আমেরিকার বিভিন্ন ক্যাম্পাসে যারা হামাসের সমর্থনে বিক্ষোভ করে, মিছিল করে, আর ভারতে যারা হামাস তাদের সমর্থনে কথা বলে, দুজনেই কিন্তু এক গোত্রভুক্ত। ভারত সরকারকেও এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্যালেস্টাইনের কজে ভারত সরকার ততদিন পর্যন্ত সমর্থন করেছিল, ভারতবাসীরও একটা বড় অংশের সমর্থন ছিল, যতদিন না এই যে অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রি, পাকিস্তান বা হামাসের সমর্থক বৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর এবং ফিলিস্তিনকে এক বন্ধনীতে রাখত। কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অকুপাইড কাশ্মীর কবে ভারতের মূল ভূখণ্ডের অংশ হবে সেটাই এখন অপেক্ষা, বেশি দিন লাগবে না। যে কাশ্মীর সমস্যা চিরকালীন সমাধান হয়ে গেছে, সেখানে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিন এবং কাশ্মীরকে এক বন্ধনীতে রাখলে ভারতবাসী আর কখনো প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে সরব হবে না। এবং ইসরায়েল আমাদের বন্ধু, ইসরায়েল কোনোদিন আমাদের ক্ষতি করেনি। সাম্প্রতিক উদাহরণ কি, একটা যুদ্ধ কারগিল, হাই অ্যালটিটিউডে শত্রু ঘাঁটিকে নিশানা করতে ভারতীয় বিমান বাহিনীকে প্রিসিশন টেকনোলজি দিয়েছিল ইসরায়েল এয়ারফোর্স। তাছাড়া ইসরায়েলের সঙ্গে আমাদের সর্বক্ষেত্রে যোগাযোগ আছে। ইসরায়েল আমাদের বন্ধু রাষ্ট্র। স্বয়ং আইনস্টাইন নেহেরুকে চিঠি দিয়ে বলেছিলেন যে রাষ্ট্রপুঞ্জে ইসরায়েল রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিতে, কিন্তু পণ্ডিত নেহেরুর আরব প্রেমে মশগুল ছিলেন, তিনি কিন্তু ইসরায়েল রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দেননি রাষ্ট্রপুঞ্জে। যে আরব প্রেমে গদগদ ছিলেন পণ্ডিত নেহেরু, সেই আরবের অধিকাংশ দেশই বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর এবং ফিলিস্তিনকে এক বন্ধনীতে রেখে ভারতের বিরুদ্ধেই সওয়াল করেছে। তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের প্রকৃত বন্ধু কারা, ইসরায়েল না অন্যরা। তাই ডোনাল্ড ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা অন্যান্য জায়গা থেকে হামাসের সমর্থনে যারা গলা ফাটিয়েছেন তাদেরকে ডিপোর্ট করার আদেশনামায় সই করেছেন, যারা বেআইনিভাবে আমেরিকায় আছেন তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। অত্যন্ত ওয়েলকাম মুভ, সর্বান্তকরণে সমর্থন করি।